হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড লিকে দেখানো হয় যে একটা বড় অ্যাপার্টমেন্টের ভেতরে ছিল। তখন সে নিচে একটা কাগজ পড়ে থাকতে দেখে। আসলে এটা কারো মেডিকেল রিপোর্ট ছিল। তো লি ওই পেপারটাই দেখছিল। ঠিক তখনই সেখানে আমাদের মেইন লিড জিং চলে আসে। লি তাকে দেখেই চিনতে পারে। আসলে 2 বছর আগে জিং এর সাথে লিয়ের ফ্লোরেন্সে দেখা হয়েছিল এবং তাকে প্রথম দেখাতেই জিং ভালোবেসে ফেলেছিল। লি তখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিং তাকে যেতে দেয় না আর কিস করতে থাকে। জিং বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কি জানো এই 2 বছরে আমি তোমাকে কতবার খুঁজেছি? লি বলে, আমাকে পেরেশান করা বন্ধ করো, আমি কখনোই তোমার হতে পারবো না। লি তখন ওই মেডিকেল পেপারের নামটা ছিঁড়ে তাকে দেখায়। জিং বলে, কি এমন হয়েছে যে তুমি আমার হতে পারবে না? লি বলে, আসলে আমার এইডস হয়েছে। জিং এতে রেগে গিয়ে বলে, আমি এই 2 বছর তোমাকে পাগলের মতো খুঁজেছি, আর তুমি কিনা এতগুলো ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশন করে নিজেকে এই রোগী বানিয়ে ফেলেছ। তুমি এটা খুবই খারাপ করেছ। লি মনে মনে ভাবে, এখন তো সব প্রবলেম সলভ হয়ে গেছে। তুমি আমার থেকে যত দূরে থাকবে ততই আমার জন্য ভালো হবে। এই ভেবে সে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লি একটা রেড রোজের সামনে প্রার্থনা করছিল আর বলছিল, হে গড, আমার মাকে সুস্থ করে দাও আর আমাকেও হেলদি রাখো। এরপর সে ওখান থেকে চলে যায়। এদিকে জিংয়ের অ্যাসিস্ট্যান্ট এক ব্যক্তিকে তার কাছে ধরে নিয়ে আসে এবং তাকে শ্যুট করে দেয়। তখন ওই রাস্তা দিয়ে লি যাচ্ছিল, সেই সব দেখে ফেলে। এতে লি ভয় পেয়ে বলে, প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমি কাউকেই কিছু বলবো না। অ্যাসিস্ট্যান্ট তখন হেসে বলে, ঠিক আছে, তুমি যেতে পারো। তো লি সেফলি সেখান থেকে চলে যায়। এরপর জিং আর তার অ্যাসিস্ট্যান্ট বাসায় ফিরছিল। তখনও জিং লিয়ের কথাই ভাবছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বুঝতে পেরেছি, আপনার মেয়েটিকে পছন্দ হয়েছে। জিং তখন তার কথাকে ইগনোর করে বলে, আগামীকাল আমাদেরকে ব্যাংককে যেতে হবে। অন্যদিকে লি তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে ব্যাংককে এসেছিল। সে যখন শপিং মল থেকে বাইরে আসে, তখনই কেউ তাকে কিডন্যাপ করে নেয়। আসলে এরা ব্যাংককের মাফিয়া লিডারের লোক ছিল। তো জিংও মাফিয়া লিডারের সাথে দেখা করতে আসে। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সূচক। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি KSB88 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। মাফিয়া লিডার বলে, আমি তোমার কাছে কিছু ফেভার চাই, এর বিনিময়ে আমি তোমাকে কিছু গিফট দিব। কিন্তু জিং তার কাছ থেকে কোনো গিফট নিতে রাজি ছিল না। তখন সেখানে লি ড্রিঙ্ক নিয়ে আসে। তাকে দেখে জিং ইমপ্রেস হয়ে যায়। মাফিয়া লিডার লিকে জিংয়ের জন্য ড্রিঙ্কস বানাতে বলে, কিন্তু লি ভুল করে সেটা জিংয়ের গায়ে ফেলে দেয়। জিং মাফিয়া লিডারকে বলে, আপনি চাইলে এই মেয়েটিকে গিফট হিসেবে দিতে পারেন। এতে মাফিয়া লিডার বুঝে যায় জিং কি বলতে চাইছে। সে লিকে তার সাথে রুমে পাঠিয়ে দেয়। জিং লিকে বলে, তুমি এখানে কি করছো? জিং লিয়ের ড্রেস থেকে একটা মিনি ক্যামেরা বের করে সেটা ভেঙে ফেলে। জিং বুঝতে পারে তাদেরকে কিছু লোক ফলো করছে। সে লিকে বলে, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, তুমি এখন চিৎকার করো। কিন্তু লি এটা করতে পারছিল না। এ কারণে জিং তাকে কিস করা শুরু করে। এতে লি চিৎকার করতে থাকে।
তখন মাফিয়া লিডারের লোকেরা বুঝতে পারে যে ভেতরে কি চলছে। তখন তারা তাদের লিডারকে গিয়ে এটা জানায়। এরপর জিং আর তার অ্যাসিস্ট্যান্ট সেখানকার সব লোকদের মেরে ফেলে। এরপর তারা যেটা নিতে এসেছিল সেটা খুঁজতে থাকে, কিন্তু মাফিয়া লিডারের কাছে সেটা ছিল না। জিং বুঝতে পারে নিশ্চয়ই এখানে কিছু গড়বড় আছে, তো তারা সেখান থেকে চলে যায়। বাট গাড়িতে বসেও জিং লিকে কিস করার ব্যাপারেই ভাবছিল। ওদিকে লি ভয়ে ভয়ে হাঁটছিল। তখন সেখানে তার আঙ্কেল এসে তাকে নিয়ে যায়। এর পরের সিনে জিং ওই ব্যক্তিকে ধরে ফেলে, যে কিনা লিকে কিডন্যাপ করেছিল। জিং বলে, তোমরা কেন মেয়েদের কিডন্যাপ করে তাদেরকে দিয়ে খারাপ কাজ করাও? ওই ব্যক্তি বলে, এইসব আমি ওই মাফিয়া লিডারের কথাতে করেছি। জিং বলে, তোমাদের মাফিয়া লিডার আর এখন এই দুনিয়াতে নেই, তাই তোমাকে এখন সেটাই করতে হবে যেটা আমি বলবো। জিং তার উপর অনেক রেগেছিল, কারণ সে তার 2 হাত দিয়ে লিকে টাচ করেছিল। এ কারণে জিং তার হাতে শুট করে দেয়, আর ওই ব্যক্তি ব্যথায় কাতরাতে থাকে। এরপর জিং তার অ্যাসিস্ট্যান্টের সাথে কোথাও যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্টকে তখন কেউ ফোন করে। অ্যাসিস্ট্যান্ট জিংকে জানায় তাদের লোককে কেউ মাথায় গুলি করেছে, এ কারণে সে কোমাতে চলে গেছে। জিং এতে রেগে যায় আর বলে, কে এটা করলো? তখন আমাদের মেইন সিন দেখানো হয়। লিয়ের ঘুম আসছিল না, এজন্য সে তার ল্যাপটপ চেক করে এবং জানতে পারে সে সব থেকে ফেমাস স্কুল ইটে চান্স পেয়েছে। এতে সে অনেক খুশি হয়। নেক্সট ডে লিয়ের আঙ্কেল আর মম তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসে, কারণ লি পড়াশোনার জন্য অ্যাব্রোডে চলে যাচ্ছিল। তার মা এখানে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে সাবধানে থাকবে আর কারো সাথে ফালতু বন্ধুত্ব করবে না। লি তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বিদায় দিয়ে দেয়। এরপর আমরা তাকে তার স্কুল ইটে দেখতে পাই। সেখানে সে তার ফ্রেন্ডের সাথে ছিল। তার ফ্রেন্ডের নাম ছিল জ্যাক, যে কিনা তার ছোটবেলারও ফ্রেন্ড ছিল। জ্যাক লিকে লাইক করত। সে তার কিছু পিকচার ক্লিক করে আর বলে, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, চলো আমরা কিছু খেয়ে আসি। লি যখনই তাকে চলো বলতে যাবে, তখনই সে জিংকে দেখতে পায়। লি ভাবে এই মাফিয়াটা এখানেও চলে এসেছে। সে তখন তার ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। জ্যাকের পর তার হাতে ক্যামেরা দিয়ে বলে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর জ্যাক যখন ফিরে আসে, তখন সে ওখানে লিকে দেখতে পায় না। আসলে লি ক্যামেরা নিয়ে জায়গাটা এক্সপ্লোর করতে গিয়েছিল, আর তখনই তার সাথে জিংয়ের দেখা হয়। জিং ক্যামেরা চেক করে তার পিকচার দেখতে পায় আর বলে, এগুলো নিশ্চয় তোমার ওই লিটল বয়ফ্রেন্ড ক্লিক করেছে। সে তখন পিকচারগুলো ডিলিট করতে থাকে, কিন্তু লি বাধা দেওয়াতে সে ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দেয় এবং লিকে জোর করে কিস করতে থাকে। জিং বলে, আমি যখন ফার্স্ট টাইম তোমাকে কিস করেছিলাম, তারপর থেকেই আমি পাগলের মতো তোমাকে খুঁজছি। এখন আমি তোমাকে পেয়ে গেছি, তাই তোমাকে দূরে যেতে দিব না। লি বলে, তুমি এসব কি বলছো? জিং বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাও, না হলে আমি তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো। এইসব শুনে লি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে জ্যাকের সাথে দেখা করে। জ্যাক বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। লি বলে, আসলে একটা র্যান্ডম ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলেছে আমি যেন তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। এটা শুনে জ্যাক হাসতে থাকে আর বলে, কেউ যদি আমার সাথে তোমাকে ব্রেকআপ করতে বলে, তুমি কি সত্যিই তাই করবে নাকি? লি বলে, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে অনেক বড় মাফিয়া। আমি একবার ব্যাংককে একটা বারে গিয়েছিলাম, সে ওখানে অনেক মানুষদের মেরে ফেলেছিল। আর আমি যদি তোমার সাথে ব্রেকআপ না করি, তাহলে সে তোমাকেও মেরে ফেলবে। এটা শুনে জ্যাক ভয় তো পেয়ে যায়, কিন্তু বলে, এসব নিয়ে ভেবো না, আমি সব ঠিক করে দিব, চলো এখন। লি বলে, আমি তোমার ক্যামেরাটা ভুল করে ভেঙে ফেলেছি, আমি তোমাকে নতুন একটা কিনে দিব। জ্যাক বলে, তার কোনো প্রয়োজন নেই, এটা কোনো ব্যাপারই না। নেক্সট মর্নিং লি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন জ্যাক তাকে ফোন করে বলে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। লি বলে, ঠিক আছে, আমি এখনই তোমার কাছে আসছি। কিন্তু সে ওখানে গিয়ে জ্যাককে দেখতে পায় না। সে বারবার জ্যাককে ফোন করছিল, কিন্তু তার ফোন বিজি দেখাচ্ছিল।
এতে লি অনেক চিন্তিত হয়ে পড়ে আর ভাবে যদি জ্যাকের অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি অনেক রিগ্রেট করব। এদিকে জ্যাককে জিং কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। জ্যাক বলে, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জিং বলে, আমি তোমাকে এটা বলার জন্য নিয়ে এসেছি কারণ আমি চাই তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করো। জ্যাক এটা শুনে অনেক রেগে যায়। জিং তখন কিছু মেটেরিয়াল দেখিয়ে বলে, দেখো, এগুলো আমি তোমাকে টর্চার করার জন্য প্রস্তুত করেছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে এগুলোর শিকার হতে হবে। এরপর জিং লিকে ফোন করে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে এখনো কেন ব্রেকআপ করনি? তুমি যদি এটা না করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। লি বলে, তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? জিং বলে, এটা জানা জরুরি না, আমি যেটা বলছি এটা করলে আমি বেশি খুশি হব। এই বলে সে ফোনটা কেটে দেয়। তখনই একটা গাড়ির ভেতর থেকে কাপড়ে মুড়িয়ে জ্যাককে ফেলে দেওয়া হয়। লি বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম সে অনেক বড় মাফিয়া। আমাদের এখন ব্রেকআপ করে নেওয়া উচিত। জ্যাক বলে, আমাদের কিছুই হবে না, আমাদের এখন পুলিশ স্টেশনে যাওয়া উচিত। লি বলে, সে ব্যাংককে অনেকগুলো মানুষকে মেরেছিল, সে এখন ইটেও চলে এসেছে, তাই আমার মনে হয় না পুলিশ তার কিছু করতে পারবে, কারণ সে অনেক পাওয়ারফুল। কিন্তু এরপরও জ্যাকের রিকোয়েস্টে তারা পুলিশ স্টেশনে আসে। পুলিশ বলে, আপনারা যার ব্যাপারে কমপ্লেন করছেন সে কোনো মাফিয়া নয়, বরং একজন সাধারণ বিজনেসম্যান। এটা শুনে তারা দুজনেই শকড হয়ে যায় আর জিংও তাদের কমপ্লেনের ব্যাপারে জানতে পারে। এতে সে হাসতে থাকে আর ভাবে, তাদেরকে আমার ব্যাপারে এত বোঝানোর পরও মনে হচ্ছে তারা কিছুই বুঝতে পারেনি। নেক্সট সিনে লি জ্যাকের জন্য রান্না করছিল আর জ্যাক দাঁড়িয়ে লিয়ের কথাই ভাবছিল। সে তখন লিয়ের কাছে আসে আর তাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু লি তার টাচ অ্যালাউ করে না। এতে জ্যাক তার উপর সন্দেহ করে যে লি হয়তো তাকে ভালোবাসে না। এখানে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় আর জ্যাক রেগে সেখান থেকে চলে যায়। এরপর সে একটা বাড়ি গিয়ে গাবলিং করে অনেক টাকা জিতে। সেখানে থাকা কিছু লোকদের এটা দেখে একদমই ভালো লাগে না। এরপর যখন জ্যাক টাকাগুলো নিয়ে বাড়ি যাচ্ছিল তখন ওই লোকগুলো তাকে মেরে টাকাগুলো কেড়ে নেয়। এতে সে রেগে গিয়ে তাদেরকে উল্টো মারতে থাকে। এভাবে জ্যাক একটা লোককে প্রাণেই মেরে ফেলে। এটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি লিয়ের কাছে চলে আসে। লি তার এ অবস্থা দেখে বলে, তোমার কি হয়েছে? জ্যাক তখন পুরো ঘটনাটা খুলে বলে আর বলে, আমি নিজের আত্মরক্ষার জন্য এটা করেছি। আমার ফোন সেখানেই রয়ে গেছে, সেটা পুলিশ যদি পেয়ে যায় তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এখন তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। এই বলে সে লিকে রিকোয়েস্ট করতে থাকে। পরদিন লি একজন লয়ারের কাছে যায় আর তাকে পুরো ঘটনাটা খুলে বলে। লয়ার বলে, চিন্তা করো না, আমি একদিনেই মামলা সলভ করে দিব। এরপর তো লয়ার জিংকে সবকিছু বলে দেয়। আসলে সেও জিংয়েরই লোক ছিল। লয়ার বলে, লি জ্যাককে নিয়ে অনেক টেনশন করছে। জিংয়ের মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি আসে। সে জ্যাককে আবারও কিডন্যাপ করে নিয়ে আসে আর তার গায়ে টাইম বোম লাগিয়ে লিকে বলে, যতক্ষণ না এই বোমের টাইম শেষ হচ্ছে ততক্ষণ তুমি আমাকে কিস করবে, আর এটা না করলে আমি এখনই রিমোটটা টিপে দিব। লি তখন বাধ্য হয়ে তাকে কিস করতে থাকে। এরপর টাইম শেষ হলে জিংয়ের লোক এসে টাইম বোমটা খুলে দেয়। তখন জ্যাক জিংকে বলে, তুমি আসলে খুবই খারাপ মানুষ, কিন্তু জিং তার কথায় পাত্তা দেয় না। এরপর জিংয়ের লোক বলে, আমাদেরকে আগে জ্যাককে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে আমরা তার সাথে কোনো ডিল করতে পারবো না। এটা শুনে লি বলে, আমিও তার সাথে হসপিটালে যেতে চাই। তখন জিং তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। লি বলে, আমার মনে হচ্ছে আমার জ্যাকের সাথে থাকা উচিত ছিল, কারণ সে অনেক আঘাত পেয়েছে। জিং বলে, তুমি কি নার্স নাকি ডক্টর যে তোমাকে তার সাথে থাকতে হবে? তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড, তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এরপর জিং লিকে তার বাড়িতে নিয়ে যায়। লি তার বাড়ি দেখে তো অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা অনেক লাক্সারিয়াস ছিল। লি সেখান থেকে পালানোর জন্য বলে, আমি তো এখানে আমার কোনো জিনিস নিয়ে আসিনি, তাই আমাকে আবারও বাসায় যেতে হবে। তখন মেয়েটরা বলে, মিস্টার জিং আগে থেকে আপনার জিনিসগুলো আনিয়ে রেখেছেন। এটা শুনে লি আরও বেশি অবাক হয়।
এরপর জিং মেয়েদের বলে, তোমরা ভালোভাবে লিয়ের খেয়াল রেখো, কারণ আমি এখন একটু বিজি থাকবো। তো মেয়েটা লিকে তার রুমটা দেখিয়ে দেয়। সেখানে লি তার কিছু অদ্ভুত ড্রেস দেখতে পায়। এতে সে খুবই শকড হয়ে যায়, কারণ সে এর আগে কখনোই এরকম ড্রেস পরেনি। তো মেয়ের চলে গেলে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা তো লক করা ছিল। লি তখন মন খারাপ করে সেখানেই বসে থাকে। একটু পরে সেখানে জিং আসে আর রেগে গিয়ে বলে, আমি তোমাকে শাওয়ার নিতে বলেছিলাম, তুমি কেন এখনো নাওনি? এটা শুনে লি তাড়াতাড়ি কাপড় নিয়ে শাওয়ার নিতে চলে যায়। এরপর লি শাওয়ার নিয়ে আসলে জিং তাকে জোর করে কিস করতে থাকে। লি তার থেকে মুক্তি পাওয়ার জন্য হাত পা এদিক ওদিক ছুটতে থাকে। এতে তার হাত কিছুটা কেটে যায়। জিং ভাবে, লি আমাকে যা বলেছে আমি তাই করেছি, কিন্তু এরপরও সে আমাকে কেন ইজি ভাবে নিতে পারছে না। তো জিং তার হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে, তুমি কি তোমার কাপড় নিজে চেঞ্জ করবে নাকি আমি হেল্প করব? লি এতে কোনো অ্যান্সার দেয় না, কারণ সে ভাবছিল জিং তাকে নয় বরং তার বডিকে ভালোবাসে। তখন জিং তার এক মেয়েটকে ডাকে, যার নাম ছিল লিন্ডা। জিং বলে, এখনই আমাদের ফ্যামিলি ডক্টরকে ডাকো। তো ডক্টর এসে চেক আপ করে বলে, তাকে পানি থেকে দূরে রাখবেন, না হলে তার অসুস্থতা ঠিক হবে না। ডক্টর চলে গেলে লি বলে, তুমি যাই করো না কেন আমি কখনোই তোমার হতে পারবো না। এতে জিং রেগে তার গলা চেপে ধরে আর বলে, মনে হচ্ছে তুমি ভালোভাবে বললে শুনবে না। জিং তার গলা চেপে ধরায় লিয়ের শ্বাস আটকে যাচ্ছিল। সে তখন এদিক ওদিক হাত পা ছুড়ছিল। এতে তার হাত থেকে আবারও ব্লাড বের হয়। এতে জিং আবারও ডক্টরকে ডাকে আর বলে, এবার ভালোভাবে ব্যান্ডেজ করে দিন, যাতে আর ব্লাড বের না হয়। ডক্টর চলে গেলে জিংও সেখান থেকে চলে যায়। আলি বসে বসে ভাবতে থাকে সেখান থেকে কিভাবে মুক্তি পাবে। এরপর জিংয়ের জন্য লিন্ডা খাবার নিয়ে আসে আর বলে, আপনি লিয়ের কাছ থেকে যেটা পাচ্ছেন না সেটা আমার কাছ থেকে পেতে পারেন। এটা শুনে জিং রেগে যায় আর বলে, তুমি মনে রাখবে তুমি এই বাসার সামান্য মেইড, তুমি আমার গার্লফ্রেন্ডের জায়গা নেওয়ার চেষ্টা করো না। এরপর জিং লিয়ের রুমে তাকে দেখতে আসে, কিন্তু সে সেখানে লিকে দেখতে পায় না। এতে জিং তো খুবই রেগে যায় আর সে তার সব কর্মচারীদের বলে লিকে খুঁজে আনতে। এদিকে লি মেয়েদের রুমে লুকিয়েছিল। সে মেয়েদের ড্রেস পরে নেয় আর ভাবে এখান থেকে এভাবেই পালিয়ে যাবে। কিন্তু জিংয়ের লোকেরা লিয়ের হাতের ব্লাড দেখতে পায় এবং জিংও লিকে পালিয়ে যেতে দেখে। জিংয়ের স্টাফ বলে, আমরা কি তাকে ধরে নিয়ে আসবো? জিং বলে, না, ও আমার সাথে যে গেম খেলছে সেটা খেলতে দাও, কারণ আমিও তার সাথে গেমটা খেলতে চাই। এরপর লি বাইরে চলে আসে আর গাড়ির জন্য ওয়েট করতে থাকে। তখন সেখানে একটা গাড়ি আসলে সে না দেখে সেটাতে উঠে পড়ে। আসলে এটা জিংয়েরই গাড়ি ছিল। তো লি একটা হোটেলে আসে আর এই হোটেলটাও জিংয়েরই ছিল। লি সেখানে একটা রুম বুক করতে চাচ্ছিল, কিন্তু তার কাছে কোনো কার্ড ছিল না। তখন ড্রাইভার রিসেপশনিস্টকে ফোন করে বলে দেয় লিকে একটা রুমের ব্যবস্থা করে দিতে। তো লিকে রুমে যাওয়ার অনুমতি দেয়া হয়। লি তো এতে অনেক খুশি হয়, কারণ সে জিংয়ের থেকে মুক্তি পেয়েছে। একটু পর সে রিসেপশনিস্টকে বলে, প্লিজ আমার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করে দাও। রিসেপশনিস্ট ফোন করে জিংকে এটা বলে। জিং তাকে অনুমতি দিয়ে দেয়। একটু পর রিসেপশনিস্ট তাকে ড্রেসগুলো দিতে আসে। লি প্রথমে চেক করে নেয় যে দরজার বাইরে কে আছে। সে রিসেপশনিস্টকে দেখে দরজাটা ওপেন করে, কিন্তু তখনই ভেতরে জিং চলে আসে। এতে লি তো খুবই অবাক হয়ে যায়। লি বলে, আমি তোমার থেকে পালিয়ে এসেছি, কিন্তু তুমি আবারও আমাকে ধরে ফেললে। জিং বলে, তুমি যখন পালিয়েছিলে তখনই আমি তোমাকে দেখেছিলাম। তুমি কি জানো, তুমি যে গাড়িতে করে এখানে এসেছো সেটা আমার ছিল, আর এই হোটেলটাও আমার। এটা শুনে লি আরো বেশি অবাক হয়। জিং বলে, আমার থেকে আর পালানোর চেষ্টা না করে আমার সাথে বাসে চলো। তো লি বাধ্য হয়ে তার সাথে বাসায় আসে। তখন লিন্ডা তাদেরকে একসাথে দেখে অনেক জেলাস হয়, কারণ সে চায়নি লি আবারও ফিরে আসুক। এরপর জিং লিকে বলে, অনেক সময় হয়ে গেছে তুমি এই মেয়েদের ড্রেসটা পরে আছো, এখন এটা চেঞ্জ করে ফেলো। তো লি ড্রেস চেঞ্জ করতে গেলে সেখানে তার সাথে জিংও আসে আর বলে, আমি তোমার সাথে ফান করতে চাই না, তাই তুমি তোমার ডিসিশন তাড়াতাড়ি নাও। লি বুঝতে পারে না তাকে কি বলবে।
তো সে কিছুক্ষণ চুপ থেকে জিংকে কিস করে দেয় আর বলে, আমি জ্যাকের সাথে ব্রেকআপ করে নিব, আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। এটা শুনে জিং খুশি হয়ে যায় আর তাকে আরো কিস করতে থাকে। নেক্সট মর্নিং তারা একসাথে ব্রেকফাস্ট করছিল, কিন্তু লি বেশি খাবার খাচ্ছিল না। এজন্য জিং বলে, তুমি যদি সব খাবার খেয়ে নাও তাহলে তুমি যা চাইবে তাই পাবে। এটা শুনে লি খাবারগুলো খেয়ে নেয় আর বলে, আমি জ্যাকের সাথে একবার দেখা করতে চাই। এটা শুনে জিং রেগে যায় আর বলে, জ্যাক এখনো বেঁচে আছে, এটাই কি তোমার জন্য যথেষ্ট না? তো জিং চলে গেলে লি লিন্ডাকে বলে, আমি বাড়িটা ঘুরে দেখতে চাই। লিন্ডা বলে, দেখতে পারো, তবে যদি হারিয়ে যাও আমাকে ফোন করে নিও। এরপর লি একটা জায়গায় এসে হারিয়ে যায় আর লিন্ডাকে ফোন করে বলে, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? তো সে লিন্ডার কাছের জ্যাকের একটা পিকচার পাঠায় আর বলে, খোঁজ নাও যে এই ছেলেটা বেঁচে আছে কিনা। এদিকে জিং হসপিটালে ফোন করে বলছিল, যে করেই হোক জ্যাক যেন জীবিত থাকে। এরপর জিং এর লয়ার তার কাছে আসে আর সে জিং আর লিয়ের বিয়ের ব্যাপারে কথা বলছিল। লয়ার বলে, যদি আপনাদের কখনো ডিভোর্স হয়ে যায় তখন কি হবে? জিং বলে, আমাদের কখনো ডিভোর্স হবে না, তুমি তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নাও। তো বাসায় গিয়ে জিং লিকে জানায় যে সে তাকে বিয়ে করতে চায়। এটা শুনে লি শকড হয়ে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ে হচ্ছে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক, আর আমি তোমাকে ভালোবাসি না। এটা শুনে জিং অনেক রেগে যায় আর বলে, তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার বয়ফ্রেন্ড এখনো আমার কবজায় রয়েছে। এ কথা শুনে লি বাধ্য হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়। এরপর লি রুমে গিয়ে তার পাসপোর্টটা লুকিয়ে রাখে। তখন লিন্ডা এসে বলে, আমি তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়েছি, সে খুবই অসুস্থ, সে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে লি খুবই দুঃখী হয়। এর পরের সিনে লি একটা সুন্দর ড্রেস পরে বাইরে আসে। জিং তাকে দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে জিং লিয়ের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছিল আর সেখানে অ্যানাউন্স করবে যে সে লিকে বিয়ে করতে চলেছে। সেখান থেকে জিং চলে গেলে লিন্ডা এসে বলে, আমি জ্যাকের সাথে দেখা করার জন্য সবকিছু অ্যারেঞ্জ করেছি, তুমি চাইলে আজই তার সাথে দেখা করতে পারো। এটা শুনে লি খুশি হয়ে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিং লিকে কোথাও খুঁজে পায় না, এতে সে অনেক রেগে যায়। কিছুক্ষণ পর ম্যানেজার এসে জানায় যে লি হসপিটালে গেছে। এটা শোনা মাত্রই জিং হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে লিকে দেখে জ্যাক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। জ্যাকের এ অবস্থা দেখে লিয়ের অনেক খারাপ লাগে। সে জ্যাককে বোঝাতে থাকে আর ঠিক তখনই সেখানে জিং চলে আসে। জিং লিকে বলে, আমি তোমাকে জ্যাকের সাথে দেখা করতে নিষেধ করেছিলাম, কিন্তু এরপরও তুমি এখানে এসেছো। তো এরপর জিং লিয়ের সামনে জ্যাককে অনেক টর্চার করে আর বলে, তুমি যদি আর একবারও তার কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে এভাবে টর্চার করতে করতে আমি ওকে মেরেই ফেলবো। লি বলে, প্লিজ ওকে ছেড়ে দাও, আমি আর কখনোই ওর কাছে যাব না। জিং তখন লিকে বাসায় নিয়ে আসে আর তাকে জোর করে কিস করতে থাকে। সে তার উপর অনেক জবরদস্তি করে, এ কারণে লিয়া অজ্ঞান হয়ে যায়। এরপর ডক্টর এসে বলে, লিয়ার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, ভালোভাবে রেস্ট না নিলে তার ক্ষতি হতে পারে। এরপর জিং জানতে পারে লিন্ডা লিকে বাইরে যেতে হেল্প করেছে। এতে জিং অনেক রেগে যায় আর লিন্ডাকে একটা রুমে বন্ধ করে রাখে। একটু পর ম্যানেজার এসে লিন্ডাকে ছেড়ে দিতে বলে, কিন্তু জিং বলে সে লিকে হেল্প করে অনেক বড় অপরাধ করেছে, তাই আমি তাকে ছাড়বো না। অন্যদিকে লিয়ের জ্ঞান ফিরে আসে আর আমরা জানতে পারি জিং জ্যাকের বাবা মাকেও কিডন্যাপ করে এনেছে এবং তাদেরকেও টর্চার করছে। লিয়ার মনে তখনও জ্যাকের কথাই ঘুরছিল, তার জ্যাকের জন্য অনেক চিন্তা হচ্ছিল। এজন্য সে লুকিয়ে ওই টর্চার রুমের কাছে চলে আসে। জিং জ্যাককে বলে, তোমাকে হয় তোমার বাবা মা না হয় লি, যে কোনো একজনকে বেছে নিতে হবে। তখন জিং কারো পায়ের আওয়াজ শুনতে পায়। এতে তার সন্দেহ হয় হয়তো লি এখানে চলে এসেছে। তখন সে বাইরে আসে আর দেখতে পায় একটা লাইট লিয়ের উপর পড়ে যাচ্ছে। তখনই সে তাকে সেভ করে নেয় আর এতে লাইটের ভিতরে থাকা অ্যাসিড তার গায়ে এসে পড়ে। এতে তার পিঠ পুড়ে যায়। লি ভাবে সে আমার জীবন বাঁচিয়েছে। তখন জ্যাক বলে, প্লিজ আমাকে বাঁচাও, জিং আমার বাবা মাকেও ধরে এনেছে,
এবং তাদের টর্চার করছে। লি জিংকে বলে, এত টর্চার করার কি আছে? আমি সবসময় তোমার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তাই তাকে এবং তার বাবা মাকে থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করো। এটা শুনে জিং খুশি হয়ে যায় আর জ্যাকের বাবা মা সহ জ্যাককে থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা নেয়। তো বাসায় যাওয়ার পর ডক্টর জিং এর আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। লি বুঝতে পারে সে অনেক বেশি আঘাত পেয়েছে। তখন লি এর খুবই অদ্ভুত ফিল হতে থাকে। তার কাছে মনে হয় সে হয়তো প্রেগনেন্ট। লি ভাবে আমার বার্থ কন্ট্রোল পিল নেওয়া উচিত, কিন্তু জিং এটা জানতে পারলে আমাকে নিতে দিবে না, তাই তাকে এটা বলা যাবে না। লি বলে, আমাকে মার্কেটে যেতে হবে। জিং বলে, ঠিক আছে, কিন্তু তুমি একা সেখানে যেতে পারবে না। পরদিন জিং এর বোন লিয়া তাকে মার্কেটে নিয়ে যায়। একসাথে তারা অনেক ভালো টাইম স্পেন্ড করছিল। তো লিয়া ওয়াশরুমে গেলে লিয়া একজন ওয়েটারকে অনেক টাকা দিয়ে কিছু বার্থ কন্ট্রোল পিল নিয়ে নেয়। এরপর তারা যখন বাসে যাচ্ছিল তখন লিয়া একটা অ্যাম্বাসি দেখতে পায়। সে বুঝতে পারে তাকে এখন কি করতে হবে। সে তখন পেট ব্যথা নাটক করতে থাকে। এজন্য লিয়া তাকে ওয়াশরুমে নিয়ে যায়, কিন্তু লি তার চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বাসির ভেতরে চলে আসে আর বলে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে কিডন্যাপ করা হয়েছে। স্টাফ তখন তাদের বসের সাথে তাকে মিট করায়। বস বলে, কে তোমাকে কিডন্যাপ করেছে? কিন্তু লি তখন কিছুই বলে না, কারণ তখন তার জিংয়ের জন্য চিন্তা হচ্ছিল। সে বলে, আমি বাসায় ফিরে যেতে চাই। তখনই সে বাইরে কিছু গাড়ির আওয়াজ শুনতে পায়। লি বুঝতে পারে জিংয়ে এটা করছে। তখন অ্যাম্বাসির বস বাইরে এসে বলে, তোমরা এই মেয়েটিকে নিয়ে যেতে পারবে না, কারণ এখন সে আমার কাছে রয়েছে। এটা শুনে সবাই সেখান থেকে চলে যায় আর অ্যাম্বাসির বস তাকে থাইল্যান্ডের পাসপোর্ট দিয়ে দেয়। লি এতে খুশি হয়ে তার বাবা মাকে ফোন করে বলে, আমি 12 ঘন্টার ভিতরেই দেশে ফিরে আসব। লিয়ের বিষয় নিয়ে জিং তার স্টাফদের সাথে মিটিং করছিল আর তখনই সে জানতে পারে লি থাইল্যান্ডে চলে গেছে। লি এয়ারপোর্টে এসে তার বাবা মাকে ফোন করে আর বলে, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। তার বাবা মা বলে, ঠিক আছে। একটু পর তার আঙ্কেল ফোন করে জানায়, কোনো গাড়ির সাথে তাদের গাড়ির ধাক্কা লেগেছে আর এ কারণে আমরা পুলিশ স্টেশনে এসেছি। আমরা তো অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। লি বলে, তোমরা ওখানেই ওয়েট করো, আমি আসছি। এরপর লি যখন পুলিশ স্টেশনের ভেতরে আসে তখনই সে ওখানে জিংকে দেখতে পায়। এতে সে শকড হয়ে যায়। লিকে দেখা মাত্রই জিং তাকে পুশ করে দেয় আর জোর করে কিস করতে থাকে। লি বলে, এর মানে তুমি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছ? জিং বলে, হ্যাঁ, এটা তো তোমার জন্য খুবই ছোট্ট একটা শাস্তি। আর আমাকে বলো, তুমি বার্থ কন্ট্রোল পিল খেয়েছো কিনা? এটা শুনে লি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, ও এটা কিভাবে জানলো। লি চুপ করে থাকাতে জিং আবারও তাকে কিস করতে থাকে। জিং বলে, তুমি আমাকে বলেছিলে তুমি সব সময় আমার হয়ে থাকবে, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। এটা শুনে লি ভয় পেয়ে আবারও তার সাথে ফিরে যাওয়ার কথা বলে। এরপর জিং তাকে একটি রুমে নিয়ে আসে। সেখানে সে পুরোটাই ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। জিং লিয়ের কাছে আসার চেষ্টা করলে লি বলে, প্রথমে আমি শাওয়ার নিতে চাই। সে যখন শাওয়ার নিতে যাচ্ছিল তখন তার বাবা মা তাকে ফোন করে, কিন্তু এর মাঝেও জিং তাকে ডিস্টার্ব করছিল। লিয়ের বাবা মা বলে, এটা কিসের আওয়াজ? লি তখন বাহানা দিয়ে ফোনটা কেটে দেয়। এরপর যখন তারা আবারও ক্লোজ হচ্ছিল তখন জিংকে কেউ ফোন করে। আসলে জিং তাদের বিয়ের জন্য একটা হল বুক করেছিল আর সেটার ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে। লি এটা জানতে পেরে আপসেট হয়ে যায়, কারণ সে এখনো বিয়ের জন্য প্রস্তুত ছিল না। নেক্সট ডে লি স্কুলে যাচ্ছিল, তখন দুজন গার্ড তার সাথে যেতে চায়। এটা লিয়ের একদমই ভালো লাগে না, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর রাতে লি হোমওয়ার্ক করতে করতে ঘুমিয়ে যায়। তখন জিং এসে তাকে বেডে শুয়ে দেয় আর নিজেই তার হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। লি সকালে উঠে এটা দেখে বুঝতে পারে জিংই তার হোমওয়ার্ক করে দিয়েছে। এরপর লি মেয়রের কাছে ইমেল করে যে সে জিংকে বিয়ে করতে ইন্টারেস্টেড না, কিন্তু তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এতে তাদের বিয়ের প্রমাণপত্র ক্যান্সেল হয়ে যায়। জিং এটা জানতে পেরে বুঝে যায় যে এটা লি করেছে। এরপর সে বাসায় এসে লিকে ইমেলটা দেখায়, কিন্তু লি এখানে সবকিছু না জানার ভান করছিল।
এর পরের সিনে লিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। জিং জানতে পারে তার রাইভেল এটা করেছে। এরপর সে তার রাইভেলের সাথে দেখা করে আর বলে, শত্রুতা আমাদের দুজনের মাঝে, তুমি কেন একটা নিরপরাধ মেয়েকে মাঝখানে নিয়ে এসেছ? রাইভেল তখন তাকে একটা ভিডিও দেখায় যেখানে লি বাঁচার জন্য আকুতি করছিল। জিং তখন বলে, তুমি কি চাও? রাইভেল বলে, আমি চাই তুমি নিজের বুকে নিজেই গুলি করো। তখন তাকে না চাইতেও এটা করতে হয়। এতে রাইভেল হাসতে থাকে আর সে ভাবে জিং হয়তো এখন মারা যাবে, কিন্তু অপর পাশ থেকে তাকেই কেউ গুলি করে দেয়। কিন্তু এরপরও জিং কোথাও লিয়ের খোঁজ পায় না। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়। জিং তার কাছে ফিরে আসার জন্য লিকে বারবার বলছিল, কিন্তু লি তার মিথ্যা রোগের বাহানা দিচ্ছিল। তখন ডক্টর তাকে ফোন করে জানায় সে ভুল করে অন্য কারো রিপোর্ট তাকে দিয়ে দিয়েছে। এটা শুনে জিং অনেক খুশি হয়। আর লিও এখানে জানতে পারে যে জিং তাকে বাঁচানোর জন্য নিজের বুকে নিজেই গুলি করেছিল। এতে জিং এর জন্য তার মনে সফট কর্নার তৈরি হয় আর সে বুঝতে পারে জিং তাকে সত্যিই ভালোবাসে। তো লি জিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর লি তার মায়ের ফিউনারেলে আসে আর তার আঙ্কেলকে বলে যে জিং তার হাজবেন্ড। এতে তার আঙ্কেল অনেক খুশি হয়। এরপর তাদের গ্র্যান্ড ওয়েডিং সিন দেখানো হয় আর এর মাধ্যমেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।